আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। তো আজকে আমার শখের মুরগিকে এবং গরুগুলোকে ছেড়ে চলে যাচ্ছি। অনেক কষ্ট লাগছে, তারপরেও চলে যেতে হইতেছে। তো দেখতে পাচ্ছেন যে আমি কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো গাইস, দেখছেন আমার ফ্যামিলি এবং আমরা সবাই আমরা এখন অটো দিয়ে যাব। তো কোথায় যাচ্ছি এটা আপনাদের সাথে দেখতে পারবেন ভিডিওর শেষে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের যে গ্রামের রাস্তাটা। তো আমরা এখন চলে যাচ্ছি গাড়ি দিয়ে। তো আমাদের গ্রামের রাস্তাটা কেমন এবং আমাদের গ্রামটা কেমন এটা একটু কমেন্টে বলবেন। তো দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি যে আমরা। তো গাইস, আজকে যাব আমার বড় বোনের বাসায়। তো এখান থেকে আমরা যে চলে যাচ্ছি আমাদের রাস্তাটি দেখতে পাচ্ছেন যে গরম, আবার এদিকে আবার আনারস আছে। এখনো আমাদের এই এলাকাতে আনারস পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায় না, আমাদের এদিকে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন তো আমাদের গ্রামের রাস্তাঘাট এবং পরিবেশ কেমন। অনেকক্ষণ জার্নি করার পর একটা ছোট একটা বাজারে আসলাম। তো এখান থেকে আমরা কিছু মিষ্টি এবং ফল নিব। আমার বড় ভাই নিচ্ছে ফল এবং মিষ্টি। আবার এইদিকে আবার জ্যামের মধ্যে পড়ে আছি, দেখতে পাচ্ছেন। শুধু গাইস যে শহরের জ্যাম পড়ে এটা না, গ্রামের মধ্যে জ্যাম পড়ে, দেখছেন কি জ্যামের মধ্যে পড়ে রয়েছে। এখন রোদ, কষ্টের পর অবশেষে চলে আসলাম ওদের বাসায়। তো ওদের এলাকাটার রাস্তাঘাট অনেক ভাঙা, দেখতে পাচ্ছেন। গাড়ি নিয়ে আসতেও পারতেছি না। এটা হচ্ছে আমার বড় দুলাভাই। তো দেখতে পাচ্ছেন ওদের বাসা এটা। তো চলে আসলাম আবার, এবং গরম। তো উনি বলতেছে আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপরে যে ফার্মটা দিবে সেখানে নিয়ে যাবে। তো আগে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওদের বাসার যে ওরা গরু পালন করে এগুলো সব দেখাচ্ছে আমাকে, এবং কি যেখানে নাকি মুরগির ফার্মটা দিবে সেইখানটাও দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন জায়গাটা কেমন, এই জায়গাটার মধ্যে সবগুলা গাছ কেটে তারপরে এখানে ফার্ম দিবে। তো এটা আমাকে নেওয়ার কারণ হয়েছে যে দেখানোর জন্য যে মুরগির ফার্মটা কেমন হবে এখানে দিলে। তো আমার অনুযায়ী দিলে বেশ ভালো হবে, কেন অনেক গাছ গাছলা আছে এবং ঠান্ডা থাকে, গরম একটু কম।